গ্যাস সংকট নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের কোন কোন এলাকায় গ্যাস সংকট বেশি দেখছেন এবং শিল্প কারখানায় গ্যাস সংকটের কী প্রভাব পড়েছে? দেখুন, গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং এখানে বাসাবাড়ির সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে গাজীপুরের টঙ্গী, গাজীপুর সদর, কোনাবাড়ি বিসিক এলাকা এবং টঙ্গী বিসিক এলাকা, এসব এলাকাগুলোতে কিন্তু গ্যাসের যে সংকট সেটি তীব্র আকার ধারণ করেছে। এবং এখানে যে তৈরি পোশাক কারখানা রয়েছে, সিএনজি পাম্পগুলো রয়েছে, সেখানে কিন্তু গ্যাসের স্বল্পতা মারাত্মকভাবে দেখা দিয়েছে। এবং আমরা কয়েকজন শ্রমিক এবং মালিক পক্ষের সঙ্গে কথা বলছিলাম। শ্রমিকরা যেটি বলছেন যে গ্যাসের সংকট থাকার কারণে তাদের যে উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে এবং অনেক সময় তাদের কাজ না থাকায় তারা বসে থাকছেন। এবং মালিক পক্ষ বলছেন যে তাদের যে চাহিদা দৈনিক 15 PSI গ্যাসের চাপ, সেখানে তারা পাচ্ছেন এখন 2 থেকে 3 PSI। ফলে বেশিরভাগ সময় তাদেরকে ডিজেল চালিত যে জেনারেটর সেটি ব্যবহার করতে হচ্ছে এবং এই ডিজেল কিনতে গিয়ে তাদের বাড়তি খরচ দিতে হচ্ছে। ফলে উৎপাদনের যে খরচ সেটি তাদের বেড়ে যাচ্ছে বলে এখানকার কারখানা মালিকরা বলছেন। একই অবস্থায় কিন্তু গাজীপুরের যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু গ্যাসের চাপ অনেক কম। ফলে অনেক গাড়ি কিন্তু সিএনজি কর্তৃপক্ষ ঘুরিয়ে দিচ্ছেন। বিশেষ করে ভোর থেকে দুপুর পর্যন্ত কিন্তু গ্যাসের চাপ অনেকটাই কম এবং সেই কারণে এখানে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু সকালবেলায় এখানে গ্যাস করতে সিএনজি কর্তৃপক্ষ তারা কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন। একই অবস্থা আমরা দেখেছি বাসাবাড়িতে, সেখানে গভীর রাতে কিছুটা গ্যাস আসলেও সকালে কিন্তু গ্যাসের চাপ অনেকটাই কম এবং সে কারণে কিন্তু বাসাবাড়িতে চুলা জ্বলছে না। ফলে তারা বিভিন্ন উপায়ে রান্নাবান্না করছেন। বিশেষ করে গাজীপুর এখানে অনেক শ্রমিক কলোনি রয়েছে, বাসাবাড়ি রয়েছে, সেগুলো যারা গৃহিণী রয়েছেন তারা কিন্তু মারাত্মকভাবে গ্যাস সংকটের কারণে রান্নাবান্না ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা তিতাসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গাজীপুর সহ বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ কম রয়েছে। এর কারণ হিসেবে তিনি বলছেন যে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত গ্যাসের যে মেরামত কাজ, সেই মেরামত কাজের কারণে কিন্তু দৈনিক 50 থেকে 70 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। ফলে এই ঘাটতি সামাল দিতে গিয়েই কিন্তু সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে গেছে। ফলে সারা দেশে কিন্তু এই গ্যাসের সংকট প্রকট আকার ধারণ করছে বলে তিনি মনে করছেন এবং তিনি বলছেন যে মেরামত কাজ শেষ হলে এই গ্যাসের চাপ কিছুটা বাড়তে পারে। এই ছিল গাজীপুরের গ্যাস সর্বশেষ পরিস্থিতির খবর। জি, গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।